ব্যাপার কি মহারাজ? আজ যেন আপনি কেমন খোশ মেজাজে আছেন? খাম্বাজ রাজ্যের রাজা সেরা বুদ্ধিমান পুরস্কারের জন্য গোপালের নাম বিবেচনা করেছেন। তাহলে বুঝতেই পারছো তো ব্যাপারটা কতটা সভা জুড়ে আজ কি আনন্দ! আনন্দ তো হওয়ারই কথা। আমার সভাসদদের মধ্যে গোপালই যে সব থেকে জনপ্রিয় আর বিখ্যাত সেটা আর একবার প্রমাণিত হলো। আমি মানতে পারলাম না মহারাজ। মহারাজের জরুরি তলব পেয়ে এলাম। কি প্রয়োজন মহারাজ? খাম্বাজ রাজের হাত থেকে তুমি সেরা বুদ্ধিমান পুরস্কার পেতে চলেছ, আর তুমি কি না বাড়িতে বসে আছো? শুধু শ্রম করলে হবে মহারাজ, একটু বিশ্রামেরও তো প্রয়োজন, তাই না? গোপালের কেবল দেখনদারি, আওয়াজ বেশি, বুঝলে? তাহলে আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিক রাজসভায় কেউ। বলুন দেখি, কোন সে জিনিস যেটা যে দেয় সে জানে, কিন্তু যে নেয় সে জানে না, আর যে জানে সে নেয় না? হ্যালো, বলুন বলুন বলুন। ওই তো মানে এই তো মানে কি জানো, মানে পেটে আসছে কিন্তু ইয়েতে মানে মুখে আসছে না। হ্যাঁ, এই তো ওই তো না করে সোজা কথায় বলো না যে জানি না। না না গোপাল, তুমি বলে দাও, কেউই তো দেখছি বলতে পারছে না। এর উত্তর জ্ঞান মহারাজ। এবার তো মন্ত্রী তুমি মানবে যে গোপালের বুদ্ধির সাথে সাথে জ্ঞানও আছে। সত্যি গোপাল, তোমার মাথায় কত কি যে এমন ঘুরপাক খায় কে জানে। না 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 না, গোপালকে নিয়ে মহারাজের এই বাড়াবাড়িটা আর সহ্য করা যাচ্ছে না। বেশ বুঝতে পারছি কৃষ্ণনগরে আসল জ্ঞানী আর বুদ্ধিমানের কোনো কদর নেই। আরে মা, এমন বুদ্ধিমান লোকই তো আমার দরকার ছিল। না 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 না, একে ধরে কাজ হবে মনে হচ্ছে। কাজ কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই? আমার যে আপনাকেই চাই। এই কেড়ে, ওরে বাবা রে, উঠে যাচ্ছি তো, উঠে যাচ্ছি। নামা 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 নামা, আমাকে নামা রে। ওরে কে, আমাকে নামা। আবার উড়িয়ে নিয়ে যাচ্ছে রে। বাঁচা রে, বাঁচা। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে গিন্নিও তো যখন তখন কোথায় কোথায় ফুরুত হয়ে যাচ্ছে। বাঁচা রে, বাঁচা। তোমার সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য একজন বুদ্ধিমান লোককে ধরে এনেছি। এই যে সে লোক নয় গো, একেবারে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই। নিজে নিজে গলা ফাটাচ্ছিল যে এর বুদ্ধির কদর কেউ দেয় না। এই এই এই, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়। এক পেট নিতে হয় না, আবার ভূত দোসর। কাদের পাল্লায় পড়লাম রে। এই চুপ! এই না হলে বউয়ের মতন কাজ, তোমার মতন পেতনির দুটো হয় না। কিন্তু আমাকে এখানে ধরিয়ে নিয়ে আসার কারণটা কি? আমি কি করলাম? কিচ্ছু করনি, তবে এবার করতে হবে। আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে তোমার বুদ্ধি দিয়ে। করতে পারলে ভালো, নাহলে গেল মেরে একেবারে ভূত বানিয়ে দেব। সমস্যার সমাধান আছে তো, আছে, একজন আছে। আসলে কৃষ্ণনগরের আসল বুদ্ধিমান লোক তো গোপাল, আমি আর কি। মনে হচ্ছে লোকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই, অন্য কেউ তো জানবে না। আর বুদ্ধিমান লোকের সন্ধান দিলে ভূত এবার আমাকে ছেড়েও দিতে পারে। বেশ তো, গোপালকেও না হয় তুলে নিয়ে আসবো, কিন্তু তোমাকে ছাড়বো না। এই রে, তা কেন? আরে বা, গোপাল এসেও যদি আমার স্বামীর কোনো সুরাহা না করতে পারে, তাহলে ওই গোপাল আর তোমাকে দুজনকে ভূত বানাবো। চলো গিন্নি, মন্ত্রীকে এখানে বেঁধে রেখে দুজনে মিলে গিয়ে গোপালকে তুলে নিয়ে আসি।
হয়েছে গিন্নি হয়েছে, এইবারে হয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের থোঁতা মুখ একেবারে ভোঁতা। কারণ খাম্বাজ রাজ্য থেকে এবার পুরস্কার জুটেছে আমার। তাহলে আর কি হই হই করে চারদিকে বলে বেড়াও। বুঝেছি, আমার পুরস্কার পাওয়ার খবরে খুশি হলে না তাহলে? হ্যাঁ, তুমি পুরস্কার পেলে আমার আর কি ক্ষতি বৃদ্ধি হবে গো? আমাকে তো সেই ভাই ফরমাসি খাটতে হবে, আর হাত পুড়িয়ে রান্না করতে হবে। হ্যাঁ, না না না, আমি থাকতে তুমি হাত পোড়াবে কেন গিন্নি? দেখো না আজ আমি কেমন তোমাকে রান্না করে খাওয়াই। এই তুমি থামো বাপু, অত কেরামতি আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, আগে আমি আড়াল হয়ে যাই, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, আরে আরে এই দেখো ও গিন্নি, আরে চললে কোথায়? যা, চলে গেল। না, এবারে তো তাহলে সত্যি সত্যি আমার হাতের খেলা দেখাতে হবে।